আজকের ভিডিওর মেইন টপিক অ্যাডভান্স গেমিং এবং আইম সজীব সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো, তবে তার আগে ফ্রি ফায়ার স্পোর্টস রিলেটেড অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট দিব। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2024 সম্পর্কে গতকাল সম্পন্ন হলো ফ্রি ফায়ারের সবথেকে বড় আসর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2024। কে হলো ফ্রি ফায়ারের সবথেকে বড় আসরের চ্যাম্পিয়ন? এবারের আয়োজন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2024 এর গ্লোবাল ফাইনালে উইন হয়েছে ব্রাজিলের অন্যতম একটি জনপ্রিয় স্পোর্টস ক্লাব ফ্লুক্সো। এই টুর্নামেন্টে তারা 86 পয়েন্ট পায় এবং 6টি ম্যাচের ভিতরে 3টি ম্যাচেই उइन करे। लगातार हॉप एंड स्नाइप करने का ट्राई पीटा डाउन हो चुका है इस समय। फैल्कन्स के आखिरी प्लेयर सर्वाइव करेंगे, उनको यहां पे डाउन करने का प्रयास करने का पर फ्लुक्स हो गए, क्यू डाउन हो चुका है। 3v4 की फाइट होने वाली है, मिशन मेंटोस एडवांटेज वर्सेस नेमलेस का 1v1 होने वाला है। हील बैटल करने का ट्राई और दोनों प्लेयर आमने सामने पूरा निकालेगी। जी हां, फ्लुक्सो कमाल का गेम। Fluxo, equipe campeã! Free Fire World Series! Parabéns! Oh my gosh, cannot believe it! The champion is Fluxo! Fluxo, equipe campeã do Free Fire World Series! Parabéns! উইনারের ট্রফিটি পাওয়ার পাশাপাশি ফ্লুক্সো 3000 ইউএসডিটি পেয়েছে। এই টাকাকে যদি আপনি বাংলাদেশের বর্তমানে প্রাইজে কনভার্ট করেন তাহলে আসতেছে 3,56,00,000 টাকা। তার পাশাপাশি সেকেন্ড অবস্থানে রয়েছে পিআরকিউ কাজু বুরিরাম ইউনাইটেড স্পোর্টস। এই বুরিরাম ইউনাইটেড স্পোর্টস কিন্তু ছিল সাউথ ইস্ট এশিয়ার চ্যাম্পিয়ন। তারা এই টুর্নামেন্টের তৃতীয় অবস্থানে রয়েছে। এই প্রথম তিনটি ব্যতীত বাকি যে সকল টিমগুলো পার্টিসিপেট করেছিল তারাও কিন্তু একটি প্রাইজ মানি পেয়েছে। কে কত প্রাইজ মানি পেয়েছে তার একটি লিস্ট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। একই সাথে আমরা টিম ফ্লুক্সোকে অনেক অভিনন্দন জানাতে যাচ্ছি ফ্রি ফায়ারের সব থেকে বড় আসরে এত বড় একটি সফলতা অর্জন করার জন্য। মেনি কংগ্রাচুলেশন টু ইউ টিম ফ্লুক্সো। পরবর্তীতে টপিকে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটু আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপডেট দিব। রিসেন্টলি আমরা আমাদের ওয়েবসাইটে বড় একটি পরিবর্তন এনেছি, যাতে আপনাদেরকে আরো বেশি পরিমাণে ডিসকাউন্ট দেওয়া যায়, আপনাদেরকে আরো সহজে সার্ভিস প্রোভাইড করা যায়। এই গুরুত্বপূর্ণ আপডেটটি করাতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়, তা হলো আপডেট চলাকালীন বেশ কিছু ইউজারের আইডি লগ আউট হয়ে যায়, যার ফলে আপনারা অনেক বেশি পরিমাণে প্যারা খাচ্ছেন যে আপনাদের আইডিতে তো টাকা রয়েছে, তাহলে সেই টাকাগুলো কি হবে। আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, কারণ আমরা পুরো সিস্টেমটাকে এত সুন্দরভাবে সাজিয়েছি যে আপনি যদি নতুন করে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করেন, যে জিমেলে ছিল সেই জিমেল দিয়ে লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আগে যে পরিমাণে টাকা ছিল সেই সম্পূর্ণ টাকাটাই আপনি পেয়ে যাবেন। তাই আপনাদের যাদের লগ আউট হয়ে গিয়েছে তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে আপনার পূর্বের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। একই সাথে যারা আপনারা নতুন ইউজার রয়েছেন, যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটে যান নাই, তাদেরকেও ইনভাইট জানাচ্ছি ওয়েবসাইটে আসার জন্য। ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফারের পাশাপাশি আপনারা মাত্র 20 সেকেন্ডে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। তাই যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন। বিশ্বের স্পোর্টস তো অনেক দূরে এগিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের স্পোর্টস এর বর্তমান অবস্থাটা কি? রিসেন্টলি গেমিং নিউজ একটি পোস্ট করেন তাদের ফেসবুক পেজের ভিতরে, যেখানে তারা জানায় গভর্নমেন্ট সায়েন্স কলেজ আয়োজন করেছে তাদের বার্ষিক ইভেন্ট 13তম ন্যাশনাল সায়েন্টিস্ট মেনিয়া 2024। এই আয়োজনের ভিতরে পাবজি মোবাইলের ল্যান্ড টুর্নামেন্ট রাখা হয়েছে। আর এই ল্যান্ড টুর্নামেন্টের ভিতরে বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল A1 KSX স্ট্রম থেকে শুরু করে আরো অনেকগুলো দল পার্টিসিপেট করবে। তবে তার থেকেও মজার বিষয়টি হচ্ছে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ইয়েস গাইস, উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে উপস্থিত থাকবেন। আপনারা বুঝতে পারতেছেন দেশের স্পোর্টস কত দূরে গিয়ে যাচ্ছে। দেশের বর্তমান সরকার স্পোর্টস কে সাপোর্ট করতেছে স্পোর্টস নিয়ে, যেখানে নাহিদ ইসলামের মতো উপদেষ্টা এই স্পোর্টস এর সাথে সংযুক্ত হচ্ছে, সেখানে আমি অকপটে স্বীকার করতেই পারি ইন ফিউচার বাংলাদেশি স্পোর্টস অনেক বড় একটি মার্কেট দখল করবে। একই সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এই আশা আমি অবশ্যই ব্যক্ত রাখি। বাংলাদেশের স্পোর্টস সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি ভাবেন বাংলাদেশের ভবিষ্যৎ স্পোর্টস সম্পর্কে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরো একটি আপডেট দিব সিকমেট থেকে। সিকমেট একটি পোস্টের ভিতরে জানাই, থ্যাংক ইউ রবি অ্যান্ড এয়ারটেল, টাইম টু শাইন। সিকমেটের এই পোস্টটাকে এই কারণে তুলে ধরলাম কারণ সিকমেট বর্তমানে আনব্যান রিলেটেড কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যেহেতু তিনি রবি এবং এয়ারটেলকে থ্যাংক ইউ জানিয়েছেন। কি এমন কারণে তিনি থ্যাংক ইউ জানালেন সেটি স্পষ্ট না করলেও আমি যতটুকু ধারণা করতেছি হয়তোবা রবি এয়ারটেল থেকে কোনো প্রকারের ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে, এটি আমার ধারণা। বাকি এ ব্যাপারে যদি পরবর্তীতে কোনো কিছু জানতে পারি অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের জানাতে এসেছি একটি নতুন মজাদার প্ল্যাটফর্ম সম্পর্কে, যার নাম বানজাই। কেন বানজাই আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন নগদ অর্থ উপার্জন করতেছে। 3 লক্ষের বেশি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে। এভিয়েটর, ক্রেজি টাইম, কয়েন ফ্লিপ সহ সবই খুঁজে পাবেন এইখানে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে। 24/7 কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন এবং খুবই শীঘ্রই স্পোর্টস গেমসও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড DKENP ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস। একই সাথে 200টি পর্যন্ত স্পিন ফ্রি পান। লিঙ্ক দেওয়া রয়েছে পিন করা কমেন্টে। ধন্যবাদ। এখন আপনাদের
আপনাদেরকে অ্যাডভান্স গেমিং এবং আইএম সজীবের কন্ট্রোভার্সি সম্পর্কে জানাবো। গত ভিডিও আমি যেখান থেকে শেষ করেছিলাম তার পরবর্তী থেকে শুরু করতেছি। যারা পূর্বের ভিডিওগুলোকে দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। অ্যাডভান্স গেমিং যখন আইএম সজীবকে ব্লেম দিয়ে একটি ভিডিও আপলোড করলো এবং সেই ভিডিওতে কিন্তু সেটিও জানাই এটি হচ্ছে তার লাস্ট ভিডিও, এরপরে তিনি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন। সেই ভিডিওতে যে সকল পয়েন্টগুলো নিয়ে কথা বলা হয়েছিল সেই সকল পয়েন্টগুলো নিয়ে সরাসরি ডিসকর্ডে কথা বলে অ্যাডভান্স গেমিং ও আইএম সজীব। সেই ডিসকর্ডের কিছু ক্লিপ শেয়ার করে আইএম সজীব তার ভিডিওতে, যেখানে আইএম সজীব অ্যাডভান্স গেমিং কে বলে অ্যাডভান্স গেমিং নাকি না জেনে কোনো কিছু তথ্য যাচাই বাছাই না করে রোজ ভিডিও করেছে, আর সেই ছেলেকে নাকি সে প্রমোশন দিয়েছে। অর্থাৎ অ্যাডভান্স গেমিং যে আইএম সজীবকে একটি ব্লেম দিল সেটি টোটালি ভিত্তিহীন। এই ব্যাপারে তাদের মধ্যে কি কথা হয়েছিল তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। ওই পোলাই বললো আর তুই বিশ্বাস করে ফেললি। ওই পোলাই তুই যে কইলি যে ওর কোনো ডিটেলস দেয় নাই, ও যে আমার একটা লিঙ্ক দিছিল তুই দেখছিল ওটা খেয়াল কইরা, তোর ভিডিওতে যে আছে তুই দেখতো যে খেয়াল কইরা। লিংক দিছে, লিংক দিয়ে এত বললো যে প্রমোশনের যে স্টার তোর ভিডিওতেই তো দেখা যাইতাছে যে লিঙ্কটা আছে ডাইরেক্ট, তোর ভিডিওতে ডাইরেক্ট লিঙ্ক দেখা যাইতাছে। আর আমি নিজে বলছিলাম যে তুমি লিঙ্ক দিয়ে রাখো। হ্যাঁ লিংক দিছে, ইয়ার লিংক দিছে। আমি প্রমোশন করুম কার জিনিস? তুই যে কইলি আমার প্রমোশনের জন্য কিছু দেয় নাই, তুই এই লিঙ্ক কার? আমি তো এটাই চাইছি, তুই না বুঝে কেমন একটা ভিডিও বানাইলি? তুই ওই ছেলেরে নিয়ে আয়, দরকার লইলে ওর যদি এখনো কয় যে ওর প্রমোশন আমি দেই নাই, ওই আমার কয় টাকা দিছে ওরে কইতে ক আমি তোরে টাকা পাঠাই দিতাছি। তুই যে ভিডিওটা না জেনা বানাইলি, মানে কোন লজিকে তুই বানাইলি? তুই কইতাছিস আমি সিগন্যাল দেই না, কয়টা তুই পয়েন্ট ধরছস যে প্রমোশন দেই নাই? একটা পয়েন্ট ধরলাম, হ্যাঁ। তারপর বলতেছিস যে আমি সিগন্যাল দেই না। তুই জানোস আমি সিগন্যাল দেই কি দেই না? তুই কি ঝামেলা চাইতাছিস? আমি কি ঝামেলা করবো? না আমি তো বলছি তখন ঝামেলার মেন্টালিটি ছিল, এখন কি ঝামেলার মেন্টালিটি আছে? আমি তো বলতেছি এখন এগুলো ক্লিয়ার করব। আরো পুরা মাথায় রক্ত উড়ে রয়েছে ভাই। তুই আমার কথা বোঝার ট্রাই কর, পুরা মাথায় রক্ত উড়ে রয়েছে। আরে চিল আমি এগুলো ক্লিয়ার করব, যেহেতু আমি এবার আইছি আমি তো ক্লিয়ার করব, এটা নিয়ে এত টেনশন নাই। আমি কি ক্লিয়ার করতে কইতাছিস তুই আমারে? তোমার তো ক্লিয়ার এমন বিষয় নাই, আমার পয়েন্ট আমার ক্লিয়ারে কি আছে? আইএম সজীবের এই পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত অ্যাডভান্স গেমিং থেকে কোনো প্রকারের রিপ্লাই না আসলেও অ্যাডভান্স পোলাপাইন এই টপিকের উপর একটি কমিউনিটি পোস্ট করে, যেখানে অ্যাডভান্স পোলাপাইন লেখে সেই ছেলে টাকা পাঠিয়েছিল 18 সেপ্টেম্বর, আইএম সজীব সিন করেছে 23 সেপ্টেম্বর, এরপরে 30 সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রকারের মেসেজ সিন না করলেও 5 তারিখের দিকে মেসেজ করে সে বলে টাকা যে পাঠিয়েছে তার লাস্ট ডিজিট, সেই টাকার স্ক্রিনশট কিংবা লিঙ্ক, এই সকল কিছু পাঠানোর জন্য বলা হয়েছে। এখন অ্যাডভান্স পোলাপাইনের প্রশ্ন হচ্ছে, যদি সে প্রমোশন দিয়েই থাকতো তাহলে কেন সে পুনরায় আবারও লিঙ্ক, লাস্ট ডিজিট, টাকার স্ক্রিনশট এসব তথ্য চাইলো? আর পরবর্তীতে যখন এই সকল তথ্যগুলোকে দেওয়া হয় তারপর থেকে নাকি আর কোনো সিন হয় নাই। তারও পাশাপাশি আইএম সজীবকে অ্যাডভান্স পোলাপাইন লাইভে এসে এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বলে সরাসরি লাইভ অডিয়েন্সের সামনে সেই সেলিটি শো আলোচনা করার জন্য আহ্বান জানায়। আরো ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আইএম সজীব পর্যন্ত অনেকগুলো কমিউনিটি পোস্ট করলেও সে যে মূল ধামাকা ভিডিও যেটি সেই প্রথম থেকে আপলোড করবে বলে আসতেছে কিন্তু এখনো সেটি আপলোড করে নাই, সেই ভিডিওর জন্য আপনারা কারা কারা অপেক্ষা করতেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। একই সাথে অ্যাডভান্স পোলাপাইন আরো একটি কমিউনিটি পোস্ট করে যেখানে সে বলে যেহেতু কন্ট্রোভার্সিটি তাকে নিয়ে শুরু হয়েছে, সে যেহেতু মূল, তাই সেক্ষেত্রে রিমু এফএফ এবং তার বিষয়টিকে তার নিজের উপরে ছেড়ে দেওয়ার জন্য বলতেছে। আর বর্তমানে যে পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে টানাটানি হচ্ছে সেই সকল পার্সোনাল ইস্যুগুলো নিয়েও আইএম সজীবকে এক্সপোজ করার কথাও জানায় অ্যাডভান্স পোলাপাইন তার কমিউনিটি পোস্টে। এই কন্ট্রোভার্সিতে অনেক পুরনো একজন ক্রিয়েটরের নাম উঠে আসে, তা হলো প্রো লাবিব ওয়াইটি। আপনারা যারা পুরনো অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই প্রো লাবিবকে চেনেন। অ্যাডভান্স গেমিং যখন তার ভিডিওতে প্রো লাবিব ওয়াইটিকে টেনে আনলো তারপরেই একটি পোস্ট করতে দেখা যায় লাবিবের সেকেন্ড চ্যানেলে, যেখানে লাবিব মূলত অ্যাডভান্স গেমিং তাকে নিয়ে যে ভিডিও বানিয়েছিল, তাকে যে হেড দিয়েছিল এবং কি এমন কারণে তাদের মধ্যে কি ঘটনাগুলো ঘটেছিল সেই সকল সম্পর্কে একটু করে লিখেছে। প্রো লাবিব তার নিজের বিষয়টিকে নিয়ে লেখে, আমি নাকি হেড খাইছিলাম, তাইলে আমারে নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাইছিলি কেন? আবার সাদিকুল ভাইরে দিয়ে মিউচুয়াল করাইছিলি কেন? অ্যাডভান্স ডিসের কন্ট্রোভার্সিতে বলছে সজীব নাকি আমাকে উস্কাই দিতে অ্যাডভান্স কে নিয়ে ভিডিও বানানোর জন্য, কিন্তু জিনিসটা এখানে সম্পূর্ণ ভিন্ন। ওই টাইম অ্যাডভান্স আমাকে ওর ভিডিওতে খোঁচাইতো, মানুষের ডিএমএ যে আমার নামে উল্টোপাল্টা কথা লিখতো। ওয়েট, আবার অ্যাডভান্স বললো আমি নাকি হেড খাইছিলাম। ওয়েল, আমি যদি হেড খাইতে গিয়ে তাহলে 30 মিনিটের রিপ্লাই বানানোর দরকার কে ছিল? আবার লাস্ট ভিডিও বলে 2-3টা কমিউনিটি ট্যাব মারার দরকার কে ছিল? বা সাদিকুল ব্যাটারিসে যে কান্নাকাটি করার দরকারই বা কে ছিল? এই একইভাবে নিজের অবস্থান ক্লিয়ার করেছে ব্ল্যাক সাকিব এফএফ। লাস্ট আপলোড করা ভিডিওতে সাকিব জানায় এই কন্ট্রোভার্সি শুরু থেকে তাকে জড়ানো হলেও সে কিন্তু সরাসরি এর সাথে জড়িত নয়। না অ্যাডভান্স গেমিং এবং অ্যাডভান্স পোলাপাইনকে সে ইমো ফ্রিল্যান্সার বলার কথা বলেছে, না সে এই কন্ট্রোভার্সি সম্পর্কে কোনো ভিডিও বানিয়েছে। একই সাথে সে অ্যাডভান্স গেমিং এবং আইএম সজীবের মধ্যে সম্পর্কে নিয়েও একটু করে কথা বলে। এ ব্যাপারে কি বলেছিল ব্ল্যাক সাকিব তার ভিডিওতে, তার একটি অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থাকলে পুরোপুরি আমি ইনভলভ, যেমন অ্যাডভান্স গেমিং রে আমি বলি নাই রিমু রে ইমু বল, অ্যাডভান্স পোলাপান রে আমি বলি নাই আমার নাম বলে আরেকজনের কমেন্ট না, তো এই দুই টপিক নিয়ে আমি রিমু রে রোস্ট করছি না, তো আমার ভিডিওতে আমি রিমু রে এসে ইমু এফএফ বল। আমার সাইড থেকে আমি সবকিছু ক্লিয়ার করে দিয়ে এন্ড করে দিই। আমি কোন সজীব আর অ্যাডভান্স গেমিং এর কন্ট্রোভার্সি দুইজনেই ভাই লাগে, দুইজনের মধ্যেই ভুল বুঝাবুঝি আছে। আশা করি এটা খুব শীঘ্রই ক্লিয়ার হয়ে যাবে। যদিও তাদের মধ্যে আমার নিয়ে কোনো ডাউট থাকার কথা না, তারপরেও যদি তাদের মধ্যে আমার নিয়ে কোনো ডাউট থাকে আমারে বলতে পারে, আমি অলওয়েজ রেডি। ওকে, তো ইয়াপ গাইস, আজকের ভিডিও পর্যন্ত আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।